আপনারা জানেন যে কিছুদিন আগে আমি একটা আদালতের রায়ের মাধ্যমে আমি একটা রায় আমার পক্ষে পেয়েছি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে ঘোষণা করা হয়েছে। যে আমি যে রায়টি পেয়েছি সেই রায়ের পূর্ণাঙ্গ যে সার্টিফাইড কপি, রায়ের কপির জন্য আমরা অপেক্ষা করছি। যদি বর্তমান সরকার কোনো ধরনের বাধা প্রদান না করেন, অতি দ্রুত আমরা সেই রায়ের কপিটি পাবো এবং সেই রায়ের কপি নিয়ে আমাদের যারা আইনজীবীরা রয়েছেন তাদেরকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হবে যে শতভাগ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষী শুনানি এবং সকল আইনের যে সকল স্তর সেটিকে পার করে আমাদের এই রায়টি পেয়েছি। এখানে অন্য কোনো ভুল যারা বোঝানোর চেষ্টা করছে অনেকে কেউ সেটা করার কোনো সুযোগ নাই। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যেকটি ধাপ অনুসরণ করে এই জাস্ট রোজার আগের শেষ কর্মদিবসে আমরা রায়টি পেয়েছি। অতএব এখানে আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা চাই একটা দৃষ্টান্ত হয়ে থাকুক যে বাংলাদেশে ভোট চুরি করে, ভোট ডাকাতি করে যত বছর পরেই হোক সেটা কিন্তু কোনো লাভ হবে না। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাক, সেটাই আমরা প্রমাণ করার জন্য এই রায়টি আমরা শুনানি এবং সময় এটাকে আমরা মনিটরিং করেছি এবং আমরা রায়টি পেয়েছি। এখন পরবর্তীতে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যা করার করব এবং আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত সেটা যথাসময়ে আমরা জনগণের কাছে উপস্থাপন করবে। তবে একটা কথাই বলতে চাই, আমরা কোনোদিনও ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা জনগণের অধিকারের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রাজনীতি করে চলেছি, সেটার ধারাই অব্যাহত থাকবে। আর আগামী দিনে ঢাকাকে নিয়ে আমার কি পরিকল্পনা, সেটা আমার যখন 2020 সালে আমি নির্বাচন করেছি তখনই আমার ইশতেহার দেওয়া ছিল, ম্যানিফেস্টো দেওয়া ছিল। ঢাকা শহরের যে সমস্যাগুলোর ব্যাপারে আপনারা অনেকেই বলেছেন, আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা এখন সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের যে যানজট এবং যে দূষণ। আমরা একটা বিশ্বের অবসবাসযোগ্য নগরীর তালিকায় 1 থেকে 5-এর মধ্যে ক্রমাগত রয়েছে। গত 15টি বছর কোনো উন্নতি হয় নাই, বরঞ্চ দিনকে দিন আরো শহরের অবস্থা খারাপ হয়েছে। এটা কেন হয়েছে? কারণ অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই জিনিসগুলো হয়েছে। যে সমস্যাগুলো চিহ্নিত করতে পেরেছি এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে, মশক নিধন রয়েছে, আপনাদের বিশুদ্ধ পানির ব্যবস্থার যে সমস্যা সেটি রয়েছে এবং আমাদের যে নিরাপত্তা বা ঢাকা শহরে সেটার একটা সমস্যা রয়েছে। এখানে যে জলাবদ্ধতা হয়, পানি নিষ্কাশন অর্থাৎ ড্রেনেজের যে সমস্যা সেটার সমস্যা রয়েছে, নানাবিধ সমস্যা রয়েছে। সর্বোপরি একটা ব্যুরোক্রেটিক যে আমলাতান্ত্রিক জটিলতা সেটাও রয়েছে এবং ঢাকা শহর থেকে চাপ কমানোর জন্য দীর্ঘমেয়াদে আমাদের কিছু পলিসি নিতে হবে। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যখনই জনগণ, মহান আল্লাহ তাআলার অশেষ ইচ্ছায় যখনই জনগণ আমাদেরকে যে কোনো দায়িত্ব দিবে, আমরা বাংলাদেশকে সংস্কার করে যে নতুন যে একটা বাংলাদেশের স্বপ্ন এখন বাংলাদেশের জনগণ দেখছে সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। আমাদের নেতার ঐকান্তিক ব্যক্তিগত ইচ্ছায় আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 33 বছর বয়সে বাংলাদেশের রাজধানী ঢাকার সবচাইতে গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র পদের নমিনেশনটা আমাদের নেতা আমার নির্বাচনের আগে যখন আমাকে প্রথম আমাদের লিডার ডেকে নিয়ে গেলেন তখনই কিন্তু আমি ওনাকে বলেছি যে এবং আমার ওনাকে বলার কিছু না, উনি আমার চেয়ে ভালো জানেন। তবে তখনই ওনার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে যে আমরা মেট্রোপলিটন গভর্নমেন্ট অথবা নগর সরকারের আদলে কিভাবে সিটি অথরিটিকে আমরা ডেভেলপ করতে পারি। সেই ক্ষেত্রে আমি মনে করি লন্ডন একটা আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে, কারণ 700 বছরের পুরনো একটা শহর এবং ঢাকা শহরও অত্যন্ত পুরনো শহর, অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে। সব তো আমরা এখন ভেঙে ফেলতে পারবো না, এইটার মধ্যে আমরা ম্যানেজমেন্টটা কিভাবে করব সেটার জন্য আমরা লন্ডনের আদলে আগামী দিনের ঢাকার যে সিটি অথরিটিকে কিভাবে সাজাতে পারি, হবে আরও যেভাবে সুযোগ সুবিধা বাড়ানো দরকার সেটার জন্য যা যা করণীয় করব। আমি মনে করি যে একজন মেয়র হইল একটা শহরের অভিভাবক, অতএব এখানে আমার ডিপার্টমেন্টে ওটা পড়ুক বা না পড়ুক, ওই শহরের সকল জনগণের সুবিধা অসুবিধা যাবতীয় কিছু মনিটরিং করা এবং সেটা রিপোর্টিং করে আমি আগামীতে চাই যে সিটি কর্পোরেশন সরাসরি আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে অ্যাটাচ করা হোক, যেহেতু এটা রাজধানী, এবং আমি ওইভাবে আমাদের নেতার নির্দেশনায় কাজ করে যাব। আমি বলতে চাই যে আমরা সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে সেটা জানানো হবে আমাদের আইনজীবীদের মাধ্যমে। সেটা ঢাকায় গিয়ে আমরা আরো সুনির্দিষ্টভাবে আপনাদেরকে তথ্য দিতে পারবো, তবে আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করব, এটাই হলো শেষ কথা।